হ্যালো, আজকে আপনাদের সামনে বন্ড পীরের সকল ভণ্ডামি উপস্থাপন করব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি বন্ড পীরের ভণ্ডামিগুলো এক এক করে দেখে আসি। তোমরা একজনও থাকি না চর্ম না, আমাদের কিছু আসে যায় না। আমি একজন ভালো ব্যবসায়ী, এই তোমাদের সাথে সাথে ঘুরবো কেন সারা বাংলাদেশে? হুজুর কি বলছে দেখছেন? হুজুর কিন্তু সরি, পীর সাহেব কিন্তু খুবই চালাক চতুর একজন মানুষ। তিনি যদি 11 দলীয় জোটের সাথে যাইতেন তাহলে 11 দলীয় জোটের যত সমাবেশ আছে সবগুলো সমাবেশে তো তিনাকে উপস্থিত হতে হইতো। তিনি যদি প্রতিটা সমাবেশে উপস্থিত থাকতেন তাহলে তিনার যে পীর ব্যবসা আছে এটার মধ্যে কিন্তু বাটা পড়তো, কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকা তিনার লস হইতো। এমনকি এই যে আপনার 11 দলীয় জোটের সাথে যে যদি তিনি এমপি হইতেন তাহলে তো উনি আর এই পীর ব্যবসা করতে পারতেন না, তিনাকে পার্লামেন্টে সময় দেওয়া হতো। তো ওখান থেকে যে বরাদ্দ আসতো এগুলো তো জনগণকে দিতে হতো, এগুলো তো জনগণের জন্যই এমপিদের যে বরাদ্দগুলো আসে। তো এখন পীর সাহেব যে ব্যবসাটা করে বিনা পুঁজিতে ব্যবসা, তো সেখানে মুরিদগণ পীর সাহেবকে টাকা পয়সা দেয়, কিন্তু তিনি যদি এমপি হতেন 11 দলীয় জোটের সাথে যে, তাহলে তো তিনার পকেট থেকে উল্টা আরো জনগণকে দিতে হতো এবং সরকার থেকে যে বরাদ্দটা আসতো এটা তো জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া লাগতো। কারণ 11 দলীয় জোটের সাথে যেহেতু আর দুর্নীতি চাঁদাবাজি চোর শেষরামি তো করা যেত না, তো উনি কিন্তু বুঝে শুনেই যে কোনো কৌশলে 11 দলীয় জোট থেকে নির্বাচনের আগেই ছুটে গেছে। কারণ ওনার যে ব্যবসা আছে পীরের ব্যবসা, এই পীরের ব্যবসার মধ্যে কিন্তু বাটা পড়ে যেত। উনি আর্থিকভাবে অনেকটা সমস্যায় পড়তেন, ওনার কোটি কোটি টাকা লস হইতো। কারণ তিনি তো আর ওখানে এই চরমনাইতে আপনার মুরিদদের সাথে বাউতাবাজি করে সেটা টাকা পয়সা তুলতে পারতো না। তো উনি কিন্তু বুঝে শুনেই একটা সিদ্ধান্ত নিছে। এটা কিন্তু খুব চালাক একজন মানুষ, বুঝছেন? পড়াশোনা খুব বেশি করে না, কিন্তু খুবই চালাক, মূর্খ মানুষ, কিন্তু আহ খুব চালাক চতুর একজন ব্যক্তি। তো এবার চলুন এই বন্ডপীরের আরেকটা বন্ডামি শুনে আসি আরেকজনের কাছ থেকে। একমাত্র শুধুমাত্র জুলাইয়ের নেতৃত্ব দিয়েছেন পীর সাহেব, তোমার ডকুমেন্টস আছে। অতএব আমাদের নায়ক হবে মহানায়ক জুলাইয়ের পীর সাহেব চরমনায়। এছাড়া কোন নায়কের ভূমিকা আমরা গ্রহণ করি না। এই লোক তো আরো কি বলবো, এক হাত বাড়িয়ে না 10 কদম এগিয়ে জুলাইয়ের মহানায়ক বানিয়ে দিয়েছে চরমনায়ের পীর সাহেবকে। তবে এই লোক যে চরমনায়ের পীর সাহেবের যে প্রশংসাটা করেছে, চরমনায়ের পীর সাহেব কিন্তু এটা পছন্দ করেছে। তিনাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাবে সম্ভবত পরবর্তীতে। তো বাংলাদেশ এমন একটা জায়গা, আপনি চাটাচাটি না করলে আপনি উপরে উঠতে পারবেন না। এটাই বাংলাদেশের যে প্রকৃতিক যে কালচারটা আছে, কালচারে পরিণত হয়েছে আর কি। তো এবার স্লোগান উঠুক, জুলাইয়ের মহানায়ক পীর সাহেব চরমনাই। এরকম হতে পারে? কমেন্টে জানিয়ে যাবেন।